হলিউডে যখন আমি থাকতাম অভিজ্ঞতাটা ছিল ভয়াবহ। আমি আগে ক্লাব ট্যাবে যেতাম, আড্ডা দিতাম, কিন্তু হলিউডে থাকার সময় আসলে ক্লাবে যাওয়ার দরকারই পড়তো না। আমি শুধু জানালাটা খুলতাম আর নিচে রাস্তার দিকে তাকাতাম, মনে হতো যেন সিনেমার ভেতরেই বাস করছি। আমার বাবা আমার দিকে বন্দুক তাক করেছিল, আমি তাকে মারতে শুরু করি। আমাকে সেটা করতেই হয়েছিল, কারণ আমার মনে হচ্ছিল আমার জীবন বিপন্ন। আমি মদ্যপায়ী হয়ে যাই, বার আর ক্লাবে পড়ে থাকতাম, পোকার খেলতাম, জুয়া, সব রকমের হারাম কাজে জড়িয়ে পড়েছিলাম। তারপর মাদকাসক্ত হয়ে পড়ি, একটু আধটু মাদক বিক্রিও শুরু করি। কিন্তু পরে বুঝলাম এটা কোনো জীবন হতে পারে না। আল্লাহ যদি পৃথিবীকে ধ্বংস করতে চান তবে তার কারণ হবে ক্যালিফোর্নিয়ার এই হলিউড। আমি নামে মাত্র খ্রিস্টান ছিলাম, ওইটুকুই। অনেক সময় নানা প্রশ্ন করতাম আর উত্তর পেতাম, ভাই তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে। কিন্তু এটা আমার বিশ্বাস পূর্ণ হতো না। তাই ইসলাম খুঁজে পাওয়ার আগ পর্যন্ত খ্রিস্ট ধর্ম আমার জীবনের ভেতর এক বিশাল শূন্যতা তৈরি করে রেখেছিল। তখন মনে হলো যেন আমি ঘরে ফিরলাম। আমি আল্লাহকে খুঁজে পাইনি, আল্লাহই আমার জন্য দরজা খুলে দিয়েছিলেন। আর সময় হলে আমি শুধু প্রবেশ করেছি। সেই রাতের পর পরদিন সকালেই সিদ্ধান্ত নিলাম, ব্যাস অনেক হয়েছে। আমি একটা স্বপ্ন দেখেছিলাম, তবে কিছুটা ঘোলাটে, কিন্তু আমি জানতাম তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাহি, আল্লাহর কসম, তিনি কালো গাধাটিকে এখান থেকে বের করে নিয়ে যেতে বললেন, আর আমি বললাম সুবহানাল্লাহ। ভাই ইব্রাহিম আলী হামজা, আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ। মুসলিম স্টোরিজ বাংলায় আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। শুরুতেই জানতে চাই, ইব্রাহিম আলী হামজা কে? সংক্ষেপে আপনার জীবন সম্পর্কে কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসাটা আমার জন্য আনন্দের। আমাকে ডাকার জন্য ধন্যবাদ। আমি একজন নবমুসলিম। ইনশাল্লাহ এই ডিসেম্বর নিয়ে 15 বছর হবে। আমার জন্ম যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব টেনেসিতে, যাকে বলা হয় বাইবেল বেল্ট। এটা মূলত যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বের একটা এলাকা, যা গির্জা আর খ্রিস্ট ধর্ম দিয়ে ঘেরা। আমি সেখানেই বড় হয়েছি। যখন 16 বছর বয়স, নিজেকে বড় প্রমাণ করতে চাইলাম। তাই স্কুলের পড়াশোনা দ্রুত শেষ করে জিইডি নিয়ে আর্মিতে চলে গেলাম। আর্মি থেকে বের হওয়ার পর যুক্তরাষ্ট্রের অনেক জায়গায় ঘুরেছি। আমি দেশের সব জায়গায় একটু আটটু থেকেছি। বিভিন্ন জায়গার সংস্কৃতি দেখেছি। নিউ ইয়র্ক ছিলাম, এলে ছিলাম, হলিউডেও ছিলাম, যেটা পৃথিবীর জঘন্যতম স্থানগুলোর একটি। আমি সব জায়গাতেই মোটামুটি ছিলাম। ভাই, আপনি হলিউডের কথা বলছিলেন। যদি ভুল না করি, হলিউডের দিনগুলোর সবচেয়ে অবিস্মরণীয় মুহূর্ত কোনটা ছিল? হলিউডে যখন থাকতাম অভিজ্ঞতাটা ছিল খুব খারাপ। আমাকে কথাগুলো একটু বেছে বলতে হচ্ছে, কারণ জায়গাটা এতই নোংরা যে সেখানে যা দেখা যায় তার অনেক কিছুই মুখে বলা যায় না, ঠিক তো? আমি হলিউডের মেইন স্ট্রিপ বা প্রধান রাস্তা থেকে মাত্র 1 ব্লক দূরে থাকতাম, যেখানে সেই বিখ্যাত তারকাদের নাম খোদাই করা ফুটপাত আছে। আমি তার পরের ব্লকেই থাকতাম। হলিউড এতটাই খারাপ ছিল, তখন আমি আমার জাহিলিয়াত বা অজ্ঞতার যুগে ছিলাম। আমি আগে ক্লাবে টাবে যেতাম, কিন্তু হলিউডে থাকার সময় ক্লাবে যাওয়ার দরকারই হতো না। আমি শুধু জানালাটা খুলতাম আর নিচে রাস্তার দিকে তাকাতাম, কারণ রাস্তার মোড়ে এত কিছু ঘটত যে মনে হতো সিনেমার ভেতরেই আছি। অবিশ্বাস্য ব্যাপার, এটা আমার দেখা অন্যতম নোংরা একটা জায়গা। রাস্তার এই মোড়ে হয়তো কেউ ছিনতাই হচ্ছে, আর ঠিক পরের মোড়েই হয়তো কোনো ড্রাগ ডিলার মাদক বেচছে। তখন আমি মুসলিম ছিলাম না, যুবক ছিলাম, আর যত রকমের অজ্ঞতা থাকা সম্ভব সব আমার মধ্যে ছিল। তবুও সেই জাহিলিয়াতের যুগেও আমি বুঝতাম জায়গাটা জঘন্য। আমি নিজেকে বলতাম, খোদা যদি পৃথিবীকে ধ্বংস করতে চান তবে তার কারণ হবে ক্যালিফোর্নিয়ার এই হলিউড। শুনতে খারাপ লাগলেও আমি যখন ছিলাম তখন এমনই ছিল। এমনকি অমুসলিম হিসেবেও আমি খেয়াল করেছিলাম সেখানে মানুষের শরীর বা ইজ্জতকে টাকার মতো ব্যবহার করা হয়। আমার এক কাজিন সেখানে থাকত। সে অভিনয় জগতে ঢুকতে চেয়েছিল। কয়েক বছর ধরে সে সেখানে চেষ্টা করছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এখনও সফল হলে না কেন? সমস্যাটা কি? কেন এখনও কেউ তোমাকে ডিসকভার করেনি? হলিউডে সবাই সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকে। সে আমাকে বলল, তারা তাকে সুযোগ দিচ্ছে না, কারণ ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্যে তারা যে নোংরা কাজগুলো বা অনৈতিক সম্পর্ক আশা করে সে তাতে রাজি হয়নি। ওই বয়সে, তখন আমার বয়স 21-এর মতো হবে, এই বিষয়গুলো ঠিক করে দেয় আমরা কোন দিকে যাচ্ছি, একে অপরের সাথে কেমন আচরণ করছি, কোন ফ্যাশন অনুসরণ করছি। আপনি যদি ভেবে দেখেন, জীবনযাপনের এই পদ্ধতিটা সত্যিই ঘৃণ্য। এটা ভয়াবহ। তারা মানবতার সবটুকু হারিয়ে ফেলেছে, অথবা তাদের হয়তো কখনোই তা ছিল না। আচ্ছা ভাই, তার আগের কথা বলুন। আপনার জীবনের গল্পটা কেমন ছিল? আমার বয়স যখন 3 বা 4 বছর, তখন আমার বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। আমার মা 2টো চাকরি করতেন। তিনি একাই আমাদের বড় করার চেষ্টা করেছেন। আর আমার বাবা, আমি বেশি কিছু বলতে চাই না, খুব বাজে অবস্থা ছিল। আমি বিস্তারিত বলতে পারি কতটা ভয়াবহ ছিল। তিনি অ্যালকোহল বা মদের নেশায় আসক্ত ছিলেন। তিনি মিউজিশিয়ান ছিলেন, তাই প্রচুর ঘুরতেন। কিন্তু যখন তিনি শহরে বা বাড়িতে থাকতেন, আমি তাকে খুব একটা কাছে পেতাম না, কারণ তিনি সাধারণত ক্লাবে গান বাজাতেন, বারে থাকতেন বা পার্টি করতেন।
তার মদের সমস্যা খুব প্রকট ছিল আর তিনি ভীষণ অত্যাচারী ছিলেন। আমার বাবার ব্যবহার মায়ের সাথে খুব খারাপ ছিল। বাচ্চা বয়সে এসবের ভেতর দিয়ে গেলে আসলে ঠিক বোঝা যায় না, মনে হতো আমি হয়তো কিছু ভুল করেছি, কারণ আমাকে ওভাবেই দোষী মনে করানো হতো। এরপর হয়তো চড় থাপ্পড় খেতে হতো, মার খেতে হতো। তিনি শারীরিকভাবে নির্যাতন করতেন। আমার মনে আছে মা বলেছিলেন তাকে হয় ওকে মারতে হবে নয়তো ছেড়ে যেতে হবে। অতিরিক্ত মদ্যপানের কারণে তার লিভার সিরোসিস হয়ে গিয়েছিল, প্রায় মারাই যাচ্ছিলেন। এটা প্রায় 10 বছর আগের কথা, তাই তাকে বাধ্য হয়ে মদ ছাড়তে হয়েছিল। তারপর থেকে তার চরিত্র আকাশ পাতাল বদলে গেছে। কিন্তু যখন আমার বয়স 16 হলো, আমি রুখে দাঁড়াতে শিখলাম। আমি আর্মির ট্রেনিংয়ে গেলাম। ফিরে আসার পর তিনি আমার দিকে বন্দুক তাক করলেন। মাতাল অবস্থায় বন্দুক তাক করেছিলেন। তার হয়তো মনে নেই তিনি মাতাল ছিলেন, যা হওয়ার হয়েছে। তাই আমি তাকে মারতে শুরু করলাম। আমাকে তাকে মারতেই হয়েছিল, কারণ আমার মনে হচ্ছিল আমার জীবন বিপন্ন। তারপর কয়েক বছর আমাদের কথা বন্ধ ছিল। এরপর আমি নিজেই মাতাল হয়ে যাই, কারণ ইউএস মিলিটারিতে সময় কাটানো এটা যেন একটা টাইম পাস। এটা আপনাকে আরও ভালো মাতাল হতে শেখায়। বারে থাকা, ক্লাবে থাকা, পুল খেলা, জুয়া খেলা, সব ধরনের হারাম কাজে ডুবে যাওয়া। আমি মদে আসক্ত হলাম, তারপর মাদকে আসক্ত হলাম, তারপর একটু একটু মাদক বিক্রিও শুরু করলাম। তারপর বুঝলাম এটা কোনো জীবন হতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে শেষ পর্যন্ত ফিরেছি, কিন্তু সেটা বুঝতে অনেক বছর লেগেছে। পরে বড় হয়ে বাবার সাথে এসব নিয়ে কথা বলতে চেয়েছি। তিনি বলেন তার কিছুই মনে নেই, আল্লাহ ভালো জানেন, কিন্তু আমার বিশ্বাস তার মনে আছে। আমার দাদা, মানে বাবার বাবা, তিনি খুব ভালো মানুষ ছিলেন। বাবার অনুপস্থিতিতে তিনি আমাকে আগলে রাখতেন। তিনি দেখতেন তার ছেলে কি করছে এবং কিভাবে আমার সাথে খারাপ ব্যবহার করছে। ভাই, পেছনের সেই দিনগুলোর কথা ভাবলে বাবার কারণে যে শূন্যতা অনুভব করতেন, সেটা কিভাবে সামলেছেন? আমি আসলে সামলাইনি, আমি সামলে উঠতেই পারিনি। দীর্ঘদিন এটা এড়িয়ে গেছি, কিন্তু মনে হয় না আমি সেটা কাটিয়ে উঠতে পেরেছি। আমি শুধু জানতাম আমি শারীরিকভাবে নিরাপদ আছি। বাচ্চা বয়সে ওটুকুই ছিল নিরাপত্তার মানে। আমার মা আবার বিয়ে করেন। আমার সৎ বাবা মুসলিম ছিলেন না, কিন্তু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক চারিত্রিক গুণাবলী আমার সৎ বাবার মাঝে দেখতে পেতাম। তখন বিশ্বাসের দিক দিয়ে আপনার জীবন কেমন ছিল? আমার আসলে কোনো বিশ্বাসই ছিল না। আমি নামে খ্রিস্টান ছিলাম, কিন্তু ওইটুকুই। জীবনটা ছিল মদ, ড্রাগস, অস্ত্র, মারামারি আর যাহা কিছু করা সম্ভব। ওটা ছিল শুধু নিজের প্রবৃত্তির দাসত্ব করা একটা জীবন। কোন বিষয়টা আপনাকে আপনার বিশ্বাস নিয়ে প্রশ্ন করতে বাধ্য করেছিল? কোনো ঘটনা নাকি কোনো চিন্তা? আর সেটা কখন? আমি ধারণাগুলো জানতাম, আমাকে যা শেখানো হয়েছিল তা জানতাম, কি ভাবতে হবে বা বিশ্বাস করতে হবে তাও জানতাম, কিন্তু ভেতরটা ফাঁকা লাগতো, একটা শূন্যতা কাজ করত। এর ফলে আমি সেই পূর্ণতা পাওয়ার জন্য অন্য জায়গায় খুঁজতে শুরু করি। খ্রিস্টধর্ম আমার সারাটা জীবন জুড়ে ভেতরে এক বিশাল গর্ত বা শূন্যতা তৈরি করে রেখেছিল। তাই আমি অন্য ধর্ম নিয়ে পড়াশোনা করি। বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, শিখ ধর্ম, শয়তানবাদ, নাস্তিকতাবাদ। আমার বুকশেলফ এখনও বিশ্বের নানা ধর্মের বইয়ে ভর্তি, যা আসলে অনুসরণ করার মতো নয়। ভাই, খ্রিস্ট ধর্ম বা বাইবেলের কোন বিষয়গুলো আপনাকে সন্তুষ্ট করতে পারেনি? যখন আমি বাইবেলের দিকে তাকাই, যেভাবে এটা সংকলন করা হয়েছে, কে ঠিক করলো কোন বই থাকবে, কোনটা বাদ যাবে? বাইবেলকে এতবার পরিবর্তন করা হয়েছে। আমি অনুবাদের কথা বলছি না, আমি বলছি সংস্করণের কথা। অনুবাদ আর সংস্করণের মধ্যে পার্থক্য আছে। অনুবাদের সঠিক অর্থটা আনার চেষ্টা করা হয়, কিন্তু সংস্করণে নতুন অনুচ্ছেদ যোগ করা হয় বা বাদ দেওয়া হয়। এর পেছনে একটা প্রক্রিয়া আছে, আর হাজার হাজার ভিন্ন সংস্করণ আছে। এটাই প্রথম আমার খটকা লাগে। তাদের কাছে যদি সত্য থাকেই, তবে কেন বারবার বদলাতে হচ্ছে? কেন সবসময় পরিবর্তন করতে হচ্ছে? একজন প্রচারক বা প্রিস্টকে প্রশ্ন করলে তার উত্তরের বদলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতো। অনেক সময় প্রশ্ন করলে উত্তর পেতাম, ভাই তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে, কারণ এটা যুক্তিসঙ্গত নয়, এটা লজিক্যাল নয়। তখন আমি ধর্মতাত্ত্বিক প্রশ্ন শুরু করলাম। আপনারা বলেন যিশু ঈশ্বর, আবার বলেন যিশু ঈশ্বরের পুত্র। আপনারা বলছেন মেরি আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, ঈশ্বরের জন্ম দিয়েছেন, আবার ঈশ্বরই তাকে গর্ভবতী করেছেন। আমি বিভ্রান্ত। আপনারা কি বলছেন মেরি তার নিজের ছেলের দ্বারা গর্ভবতী হয়েছিলেন, যাকে তিনি জন্ম দিয়েছেন? আমি বুঝতাম না। তাদের গল্পে কোনো ধারাবাহিকতা ছিল না, অনেক ফাঁকফোকর ছিল। এগুলো মেলাতে হলে অনেক মানসিক কসরত করতে হয়। এই যে নতুন ধরনের খ্রিস্টধর্ম, যাকে আমরা পলিনীয় খ্রিস্টধর্ম বলি, এটা বিকৃত বার্তা। এটা সেই পল শিখিয়েছিলেন যিনি কখনও যিশুর সাথে ছিলেন না, কথা বলেননি বা খাননি। তার হ্যালুসিনেশন বা বিভ্রম হয়েছিল, যাকে তিনি ভিশন বা দিব্য দর্শন বলেছিলেন। আমরা হ্যালুসিনেশনকে সত্য বলে চালিয়ে দিচ্ছি, কারণ একজন লোক যে কিনা মৃত্যুদণ্ডের মুখে ছিল, সে নিজেকে শুধরানোর সিদ্ধান্ত নিয়েছিল। এটা আমার কাছে কোনো অর্থবোধক ছিল না।
কিন্তু ইসলাম কখনো আমাকে অযৌক্তিক কিছু বিশ্বাস করতে বলেনি। আল্লাহ কোরআনে আমাদের বুদ্ধি খাটাতে বলেছেন। তিনি বলেছেন, তারা কি চিন্তা ভাবনা করবে না? আচ্ছা, তো তখন ইসলাম সম্পর্কে আপনার ধারণা কেমন ছিল? কোনো কুসংস্কার ছিল কি? এত বছর ধরে আমি ইসলাম নিয়ে কখনো পড়িনি, কারণ আমি ভাবতাম মুসলিমরা পাগল, এটুকুই। আমাদের এখানে এই ভুল ধারণাটা খুব সাধারণ, তাই আমি ইসলাম নিয়ে মাথা ঘামাইনি। দীর্ঘ সময় ধরে আমি অন্ধকারের মধ্যেই ছিলাম। মুসলিমরা কি বিশ্বাস করে তা জানতাম না। শুধু জানতাম কেউ ইসলাম নিয়ে কথা বললেই বোঝাতো যে মুসলিমরা অমুসলিমদের ঘৃণা করে, তাই আপনি মুসলিম না হলে তারা আপনাকে ঘৃণা করবে। মুসলিমদের সাথে মেলামেশার ক্ষেত্রে আমি এই মানসিকতাই পোষণ করতাম, তাই নিজের জন্য ইসলামকে ধর্ম হিসেবে বেছে নেওয়ার কথা ভাবিও নি। আমি খুব বিভ্রান্ত ছিলাম। এখানের অনেক মানুষ এখনও সেই ভুল ধারণা নিয়েই আছে, কিন্তু যখন আমি সত্যিকারের মুসলিমদের সাথে মিশলাম, অভিজ্ঞতাটা সম্পূর্ণ বদলে গেল। আমি দেখলাম, আরে এরা তো সবচেয়ে দয়ালু আর আন্তরিক মানুষ। অনেকে এটা বোঝে না, তারা অনলাইনে গিয়ে মুসলিমদের নিয়ে জঘন্য সব কথা লেখে, কিন্তু যখন তারা কোনো মুসলিমের সাথে দেখা করে, সময় কাটায় এবং আমাদের আসল রূপটা দেখে, তখন বোঝে তাদের ধারণা আর কুসংস্কার কতটা ভুল ছিল। ভাই, আপনার একটা ভিডিওতে আপনি বলেছিলেন একটা টিভি প্রোগ্রাম দেখে আপনি ধাক্কা খেয়েছিলেন। সে ব্যাপারে একটু বিস্তারিত বলবেন? ঠিক আছে। প্রায় 15 বছর আগে ডিসেম্বরে, তখনও আমি মুসলিম হইনি। আমার আধ্যাত্মিক খোঁজাখুঁজির শেষের দিকের কথা। টিভিতে একটা রিয়ালিটি শো হচ্ছিল। তারা মিশিগানের ডিয়ারবর্ন এলাকায় গিয়ে কিছু মুসলিম পরিবারের দৈনন্দিন জীবন, কাজকর্মে যাওয়া এসব দেখাচ্ছিল। আমি এক রাতে শোটা চালু করলাম এবং ভাবলাম, ঠিক আছে, এরা মুসলিমদের দেখাচ্ছে, কিন্তু এরা কাউকে মেরে ফেলছে না কেন? আমি ঠিক বুঝতে পারছিলাম না কি হচ্ছে, কারণ আমাকে শেখানো হয়েছিল মুসলিমরা সবাইকে ঘৃণা করে, অথচ এরা আমেরিকায় থাকছে। কাহিনী কি? আমি কনফিউজড ছিলাম, তাই আরও দেখতে থাকলাম। আমি দেখলাম এরা কেউ ফুটবল কোচ, কেউ পুলিশ অফিসার, কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী, তালিকা চলতেই থাকলো। তখনই আমি বুঝলাম আমি নিজের অজান্তেই একটা পক্ষপাতিত্ব বা বায়াস লালন করছিলাম। আমি ব্রেন ওয়াশড ছিলাম। এটা দেখিয়ে দেয় যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে এই প্রোপাগ্যান্ডা কতটা গভীরে ঢুকে আছে, যা ইসলামের বাস্তব রূপের বদলে একটা নেতিবাচক চিত্র তুলে ধরে। ইসলামের কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? আমি যখন প্রথম কোরআন পেলাম, জানলাম এর মাত্র একটিই সংস্করণ, কোনো ভিন্ন ভার্সন নেই। আমি বললাম, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট। আপনারা বলছেন কোরআনের এই একটি অপরিবর্তিত রূপ, ঠিক যেভাবে আরবিতে নাজিল হয়েছিল? ধর্মতাত্ত্বিক দিক থেকে যখন বলা হয় কোরআন কখনো পরিবর্তিত হয়নি এবং এটি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদশায় নাজিল হয়েছিল, তিনি পড়তে বা লিখতে জানতেন না, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এটি তার হৃদয়ে গেঁথে দেওয়া হয়েছিল। এটা বোঝার পর দেখলাম আমাদের কাছে কোরআনের অনুবাদ আছে, কিন্তু এগুলোকে কোরআন বলা হয় না, এগুলি শুধুই অনুবাদ। তাই অনুবাদ পড়লে আমি অর্থের একটা ধারণা পাই, কিন্তু আরবি না শেখা পর্যন্ত আল্লাহর বাণীর আসল মিষ্টতা পাই না। আর যখন আরবি শিখতে শুরু করলাম, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, পার্থক্যটা দিন আর রাতের মতো। আপনি দেখবেন, যদি পৃথিবীর সব কোরআন একসাথে জড়ো করে পুড়িয়ে ফেলা হয়, সব পুড়িয়ে দেওয়া হলো, আল্লাহ কোরআনে কথা দিয়েছেন তিনি এটি সংরক্ষণ করবেন। আপনারা পৃথিবীর সব কোরআন ধ্বংস করতে পারেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আলেম এবং হাফেজরা সারা বিশ্বে ছড়িয়ে আছেন। মাশাআল্লাহ, তাদের পুরো কোরআন মুখস্থ আছে। আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। ইসলাম গ্রহণের সিদ্ধান্ত কিভাবে নিলেন? শোটা দেখার পর আমি সারা রাত জেগে পুরো সিজনটা দেখে শেষ করলাম এবং পরদিন সকালেই সিদ্ধান্ত নিলাম, ব্যাস আমি মুসলিম হব, আর কোনো প্রশ্ন নেই। কারণ শো দেখার পাশাপাশি আমি ফোনে ইসলাম নিয়ে রিসার্চ করছিলাম, তারা কি বিশ্বাস করে, তাদের নবীকে, তারা কাকে অনুসরণ করে, এসব। এটা আমার আত্মার সাথে মিলে গেল, আমার রুহের সাথে কথা বলল। আমি মানুষ হিসেবে যা, তার সাথে এটা মিলে গেল। আমি ইসলাম খুঁজে পাইনি, ইসলাম আমাকে খুঁজে নিয়েছে। আমি আল্লাহকে খুঁজে পাইনি, আল্লাহ আমার জন্য দরজা খুলে দিয়েছিলেন, আর তার সময় হওয়া মাত্র আমি তাতে প্রবেশ করেছিলাম। সেই রাতের পরদিন সকালে, মনে রাখবেন আমি তখন মদ্যপান, ড্রাগস বিক্রি করছি, সব ধরনের হারাম কাজ করছি। সেই দিন সাথে সাথে বললাম, ব্যাস শেষ, আমি সব ছেড়ে দিলাম। মুহূর্তের মধ্যে সব বাদ দিলাম। বললাম, আর মদ নয়, ড্রাগস নয়, নারী নয়, এটা ওটা কিচ্ছু নয়। আমি দৃঢ় সিদ্ধান্ত নিলাম যে জীবনটা বদলাবো, এবং এটা কঠিন ছিল না। যখন আল্লাহ আপনার সাথে থাকেন তখন তা সহজ হয়ে যায়। আপনি বিশ্বাস করবেন না কিভাবে দরজাগুলো খুলে যায়। যেমন আমি এত বেশি মদ্যপান ছিলাম যে আমার পরিবারের ভয় ছিল, যদি আমি কোনো রিহ্যাব প্রোগ্রাম ছাড়া হঠাৎ মদ ছেড়ে দিই তবে আমার খিঁচুনি হবে এবং আমি মারাও যেতে পারি। এটা বাস্তব ভয় ছিল, কারণ শরীর থেকে অ্যালকোহল বের হওয়ার সময় ব্রেন ফুলে যেতে পারে এবং মৃত্যু হতে পারে।
আলহামদুলিল্লাহ, আমার কিছুই হয়নি, কোনো সমস্যা হয়নি। আমি এসব নিয়ে ভাবিও নি সত্যি বলতে। আমি নিজেকে সঁপে দিয়েছিলাম, বলেছিলাম আল্লাহ তুমি যা চাও করো, কিন্তু আমার সাহায্য লাগবে, কারণ আমি যেভাবে জীবনটা কাটাচ্ছি তা জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। তখনই আমার জন্য সিদ্ধান্তটা পাকা হয়ে গেল, আর পিছু ফেরার সুযোগ ছিল না। এরপর থেকে প্রতিটা মুহূর্ত আমি ইসলাম শেখার পেছনে ব্যয় করেছি। যা কিছু পেয়েছি সব পড়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভেতরে এটা দিয়ে দিয়েছিলেন, কারণ আমি বছরের পর বছর ধরে নানা ধর্ম নিয়ে পড়াশোনা করেছি, সব ধর্মই চেষ্টা করে দেখেছি, কিন্তু শেষে দেখলাম ইসলাম ছাড়া বাকি সব আমাকে কোনো না কোনোভাবে খালি হাতে ফিরিয়েছে। ইসলাম পাওয়ার পর মনে হলো, ওয়াহ, এটা যেন ঘরে ফিরে আসার মতো। আমি খ্রিস্ট ধর্ম ছাড়ার আগে যাদের নবী বলে জানতাম, ইসলামেও তাদেরই পেলাম। কারণ 16 বছর বয়সে আর্মির জন্য বাড়ি ছাড়ার পর আমার ধর্মচর্চা শেষ হয়ে গিয়েছিল। আমার মা গত 2রা জানুয়ারি আমার মুসলিম হওয়ার প্রায় 15 বছর পর, এই 15 বছরে আমাদের অনেক ধর্ম নিয়ে তর্ক-বিতর্ক হয়েছে। তিনি কট্টর খ্রিস্টান ছিলেন, কিন্তু এই বছরের জানুয়ারিতে মাশা আল্লাহ তাবারাকাল্লাহ তিনি শাহাদা পাঠ করলেন এবং মুসলিম হলেন। আলহামদুলিল্লাহ, 66 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করলেন। তখন আমি আল্লাহকে বললাম, ইয়া আল্লাহ, তুমি আমাকে যতদিন চাও বাঁচিয়ে রাখো, কিন্তু এখন আমি শান্তিতে মরতে পারবো। আলহামদুলিল্লাহ। তখন মনে হলো, মাশা আল্লাহ, সব কষ্ট সার্থক হয়েছে। ভাই, শাহাদা পড়ার মুহূর্তটা আপনার কেমন লেগেছিল? শাহাদা নেওয়ার সময় ব্যাস মনে হলো আমার কাঁধ থেকে বিশাল এক বোঝা নেমে গেল। মনে হলো আমি আমার বাড়ি খুঁজে পেয়েছি। মনে হচ্ছিল না যে নতুন কিছু করছি। এটাই ছিল অদ্ভুত ব্যাপার। মনে হলো এটা সবসময়ই ছিল, কিন্তু আমি শুধু আমার চোখের সামনে সত্যটাকে নতুন করে দেখতে পেলাম। একজন মুসলিম হিসেবে আপনি কি আপনার সমাজে ইসলামোফোবিয়ার মতো কোনো চ্যালেঞ্জের মুখে পড়েছেন? আমি হত্যার হুমকি পাচ্ছি, বিশেষ করে আমার শহরে মসজিদ তৈরির উদ্যোগ নেওয়ার পর থেকে। আমার শহরে কোনো মসজিদ নেই। আমার অবস্থান থেকে 1.5 ঘন্টা ড্রাইভ করার মতো দূরত্বেও কোনো মসজিদ নেই। তাই মসজিদ আপালাচিয়া হবে এই ধরনের প্রথম মসজিদ ইনশাআল্লাহ। আমাকে বলা হচ্ছে, আরব ধর্ম যদি এতই ভালো লাগে তবে আরব দেশে যাও না কেন? যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। আমি বলি, এটা আমার দেশ। আমি এই দেশের হয়ে সেনাবাহিনীতে কাজ করেছি। আমাদের সংবিধানেই ধর্ম পালনের স্বাধীনতার কথা আছে। আর তোমরা আমাকে আমার দেশ থেকেই বের করে দিতে চাইছো, কারণ তোমরা আমার বিশ্বাস পছন্দ করো না। এটা আমাদের সমাজের বিদ্যমান সমস্যাগুলোরই একটা অংশ। ভাই, এই প্রশ্নটা হয়তো সবচেয়ে কঠিন। ধরুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন এই দরজা দিয়ে প্রবেশ করেন, আপনি তাকে কি বলবেন? আমি তাকে বলবো ধন্যবাদ, তারপর বলবো আমাদের সাহায্য করুন। আমি শুধু এটুকুই বলতে পারবো। আর বলবো, আমি দুঃখিত যে আমরা আপনাকে হতাশ করেছি। তায়েফে পাথরের আঘাত খেয়ে আপনার শরীর থেকে যে রক্ত ঝরেছিল, তবুও আপনি শত্রুদের প্রতি দয়া দেখিয়েছিলেন। আল্লাহ যখন শহরটা উল্টে দিতে চেয়েছিলেন, আপনি বলেছিলেন, না, হয়তো এই শহর থেকে কোনো এক মুসলিম আসবে। সাহাবীদের সেই ত্যাগ, তাদের সব কষ্ট, আমরা আপনাদের সবাইকে হতাশ করেছি। তাই আমি বলবো ধন্যবাদ, আমি দুঃখিত, এবং আমাদের সাহায্য করুন। আপনি কি কখনো স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন? আপনি এই প্রশ্নটা করলেন, এটা সত্যি অবাক করার মতো। আমি বহু বছর ধরে কোনো স্বপ্ন দেখিনি। গত 3 মাস ধরে আমি একজন শাইখের কাছে খুব নিবিড়ভাবে পড়াশোনা করছি, এবং আমি আবার স্বপ্ন দেখা শুরু করেছি। 2 সপ্তাহ আগে আমি একটা স্বপ্ন দেখি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, স্বপ্নটা খুব অদ্ভুত ছিল। এটা বলতে গিয়ে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। পরদিন সকালে আমি শাইখকে স্বপ্নটা বলছিলাম। তিনি তখন কাজ করছিলেন, ফোনে ব্যস্ত ছিলেন। আমি তাকে স্বপ্নটা বললাম। স্বপ্নে আল্লাহর রাসূল ছিলেন, কিন্তু তিনি একটু দূরে ছিলেন। আমি তার চেহারা স্পষ্ট বুঝতে পারছিলাম না, হয়তো কারণ রাসূলের কোনো ছবি আমাদের কাছে নেই। তিনি সেখানে ছিলেন, কিন্তু অনেকটা আবছায়া বা ব্লার মতো। কিন্তু আমি জানতাম তিনিই আল্লাহর রাসূল। স্বপ্নে সেই শাইখও ছিলেন। শাইখ রাসূলের কাছ থেকে আমার দিকে হেঁটে আসছিলেন, এবং তিনি কিছু একটা টেনে আনছিলেন। আমি একটা ঘাসের ঢিবির সাথে হেলান দিয়ে মাটিতে বসেছিলাম। আমি বললাম, রাসূল কি বললেন? শাইখ বললেন, তিনি আমাকে এই কালো গাধাটিকে এখান থেকে নিয়ে যেতে বলেছেন। শাইখ একটা চাদরের উপর দিয়ে গাধাটাকে টেনে আনছিলেন, আর গাধাটা মাথা তুলল। আমি বললাম, ও, এটা একটা গাধা। আমি বললাম, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটুকুই ছিল স্বপ্ন, কিন্তু আমি দূরে আল্লাহর রাসূলের অবয়ব দেখেছিলাম। আমি যখন শাইখকে স্বপ্নটা বলছিলাম, তিনি টেক্সট করছিলেন বা নোট নিচ্ছিলেন। হঠাৎ তিনি বললেন, তুমি কি বললে? দাঁড়াও, পুরো স্বপ্নটা আবার বলো। সাথে সাথে তিনি পুরো ঘটনাটা আবার শুনতে চাইলেন। এই অংশটাই স্বপ্নের বাকি সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল। কালো গাধাটা কোথায় যাচ্ছিল বা কেন রাসূল সেটা নিতে বললেন তা আমার মনে নেই, কিন্তু শাইখ বললেন, ভাই, তোমাকে একটা কথা বলি। রাসূল বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখল সে সত্যিই আমাকে দেখল। আর আমি বললাম, সুবহানাল্লাহ। ভাই,
আপনার হাতে যদি মাত্র 1 মিনিট সময় থাকে বিশ্বের সব অমুসলিমদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আপনি কি বলবেন? আমি এখানে আপনাদের এটা বোঝাতে আসিনি যে ইসলামই সত্য। আল্লাহই মানুষকে বিশ্বাসী করেন, এটা